30 তারিখে মহরতের মধ্য দিয়ে তবে কি শুরু হতে যাচ্ছে বরবাদ সিনেমার শুটিং? তবে কি ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশের 5 তারকা কোনো একটি হোটেলে এটির মহরত করে ঘোষণা দিয়ে তবে কি যাচ্ছে বরবাদের সিনেমার টিম শুটিং এ? তা নিয়ে আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ, আপনারা সকলে অবগত আছেন শাকিব খানের একটি অন্যতম ব্যয়বহুল সিনেমার নাম হতে যাচ্ছে বরবাদ। তরুণ তুর্কি পরিচালক ক্যাপ্টেন অফ দ্য শিফট, যারা জাহাজটাকে রান করেন ক্যাপ্টেন, আমাদের সিনেমার ক্যাপ্টেন হচ্ছে পরিচালক না। সো ওনার নেতৃত্বে সিনেমাটি হতে যাচ্ছেন, সেই ওনার নেতৃত্বেই অভিনয় করছেন আমাদের ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান মেগাস্টার, কিং অফ ঢালিউড শাকিব খান। এই সিনেমাটি নিয়ে কিন্তু কৌতূহলের কমতি নেই। এই সিনেমা নিয়ে কিন্তু এখনো নানা রকম মহলে ষড়যন্ত্র হচ্ছে যে তরুণ পরিচালক কিভাবে সম্ভব নাটক থেকে এসে কিভাবে হচ্ছে শাকিব খানকে নিয়ে এত বড়, এত হাই লেভেলের, হাই বাজেটের একটি সিনেমা নির্মাণ করবে। নানা রকম কথাবার্তা চলছে আশেপাশে। বাট একটা জিনিস কি, সিনেমাটি যখন মহরত হবে, যখন হচ্ছে ওপেনিং অ্যানাউন্সমেন্ট আসবে, তখন রীতিমতো আমি মেহেদী ভাইয়ের কথায় রেশ ধরে বলতে চাই, বিচি আপনাদের কান্দে উঠে যাবে। যারা বলছেন কি বানাবে মেহেদী, তাদেরকে বলছি যে মেহেদী যে কি পারে আর কি পারে না, সেটা কিন্তু সময় প্রমাণ করবে। সময়, তরুণদের উপর আস্থা রাখতে হবে। রায়হান রাফি কিন্তু রীতিমতো ফাটিয়ে দিয়েছে তুফান দিয়ে। ডেফিনেটলি তার পরাণ, তার হাওয়া, তার সুরঙ্গ, সরি হাওয়া না সুরঙ্গ, তারপরে হচ্ছে আরো একটা সিনেমা খুব ভালো গেছে, পোড়ামন 2 খুব ভালো গেছে। বাট তুফানের মতো কিন্তু সে করতে পারে নাই। তুফানের মতো কিন্তু সে জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই নিঃসন্দেহে। শাকিব খান বলেই পসিবল। এই যে আমাদের হিমেল আশরাফ, তিনি আগে কতগুলো নাটক করেছে হিসাব আছে? অগন্তি নাটক করেছে, বাট সে সেই সফলতাটা পায় নাই, সাকসেস পাবলিসিটিটা সে পায় নাই। বাট যখন শাকিব খানকে নিয়ে প্রিয়তমা দিলেন রীতিমতো বিগেস্ট ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট সিনেমা। সো তরুণরা কি পারে কি পারে না সেটা কিন্তু নতুন করে প্রমাণ করার কিছু নাই। হ্যাঁ, কিছু তরুণ আছে, সেগুলো হচ্ছে আজেরা তরুণ। যেমন আমাদের তপু ভাই, উনি হচ্ছে লিডার মে বাংলাদেশ নির্মাণ করেছে। উনি কিন্তু নাটক থেকে এসেই বানিয়েছে। সিনেমাটা কি খারাপ হয়েছে? দারুণ একটা সিনেমা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে, আপনারা জানেন শাকিব খান এবং কি বুবলি হাজবেন্ড জামাই বউ থাকার কারণে, একটু রেশারেশির কারণে সিনেমাটার ফিনিশিংটা ভালোভাবে আসতে পারে নাই, ফিনিশিংটা ভালোভাবে দিতে পারে নাই। বাট সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে। আমি জানি না কে কিভাবে নেবেন, বাট লিডারও কিন্তু খারাপ হয়নি। চমৎকার একটি সিনেমা হয়েছে। একজন নতুন পরিচালক হিসেবে প্রথম সিনেমা হিসেবে দারুণ করেছে। সো তরুণদের উপরে আস্থা রাখতে হবে। রাশেদ রাহার সিনেমা, যেটা হচ্ছে পরে ছিনিয়ে নিয়েছে সাকিব সনেট, যে নলকের যিনি প্রডিউসার, উনি বলছেন এটা ওনার সিনেমা। রাশেদ রাহা কি সিনেমাটা খারাপ বানিয়েছিল? দারুণ বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। সো তরুণদের উপরে আস্থা রাখতে হবে। তরুণদের উপরে আস্থা রাখলে কি হবে, যে ভালো কিছু একটা হবে, দারুণ কিছু হবে। সো মেহেদী ভাইয়ের উপরে আমি সকল সাকিবিয়ানদেরকে বলবো, যারা শাকিব খানের ভক্ত তারা ব্যাকপ্যাক করবেনি, এটা আপনাদের মুদ্রা দোষ, সেটা আমি খুব ভালো করে জানি। বাট যারা সাকিবিয়ান আছেন তাদেরকে বলছি যে মেহেদী ভাইয়ের উপরে অবশ্যই আস্থা রাখতে পারেন, কারণ উনি চেষ্টা করছে ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। মানে এটা সত্যিকার হচ্ছে আনবিলিভেবল থিঙ্কিং ওনার। উনি যে কি প্ল্যানিং নিয়ে আগাচ্ছে, সেটা আসলে যদি যখন বাস্তবায়ন হবে তখন বুঝতে পারবেন যে আসলে এটা কি হচ্ছে বা কি হচ্ছে না। সেটা একমাত্র যখন বাস্তবে রূপ দিবে, যখন হচ্ছে এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা আপনারা দেখতে পাবেন, তখন দেখবেন যে ভাই একটা জিনিসই বানাইতেছে উনি। পোস্টারই আপনারা আন্দাজ করতে পারবেন যে সিনেমাতে কি পরিমাণ মাল মশলা রয়েছে। সো আগে থেকে আগাম পণ্ডিতি করা দরকার নেই। সিনেমাটা কি হচ্ছে না হচ্ছে সেটা হলে গিয়ে বিচার করবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। বাট আগে থেকেই বাপের আগে বাল ফালায় না, এটা খুব খারাপ সমস্যা, এটা খুব খারাপ সিন, এটা খুব বাজে সিচুয়েশন, বাজে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। সো প্রিয় সাকিবিয়ানরা, আমি আবারও বলছি, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। উনি ভালো কিছু দিবে, দারুণ কিছু দিবে, দুর্দান্ত কিছু দিবে, সেই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নেতৃত্বে আপডেট পেন ভাই, চ্যানেল এবং কি পেজটিকে ফলো প্লাস সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। 30 তারিখে মহরতের মধ্য দিয়ে তবে কি শুরু হতে যাচ্ছে বরবাদ সিনেমার শুটিং? তবে কি ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশের 5 তারকা কোনো একটি হোটেলে এটির মহরত করে ঘোষণা দিয়ে তবে কি যাচ্ছে বরবাদের সিনেমার টিম শুটিং এ? তা নিয়ে আজকে আমার ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বরবাদ, আপনারা সকলে অবগত আছেন শাকিব খানের একটি অন্যতম ব্যয়বহুল সিনেমার নাম হতে যাচ্ছে বরবাদ। তরুণ তুর্কি পরিচালক ক্যাপ্টেন অফ দ্য শিফট, যারা জাহাজটাকে রান করেন ক্যাপ্টেন, আমাদের সিনেমার ক্যাপ্টেন হচ্ছে পরিচালক না। সো ওনার নেতৃত্বে সিনেমাটি হতে যাচ্ছেন, সেই ওনার নেতৃত্বেই অভিনয় করছেন আমাদের ঢালিউড কিং, দুই বাংলার ভাইজান মেগাস্টার, কিং অফ ঢালিউড শাকিব খান। এই সিনেমাটি নিয়ে কিন্তু কৌতূহলের কমতি নেই। এই সিনেমা নিয়ে কিন্তু এখনো নানা রকম মহলে ষড়যন্ত্র হচ্ছে যে তরুণ পরিচালক কিভাবে সম্ভব নাটক থেকে এসে
কিভাবে হচ্ছে শাকিব খানকে নিয়ে এত বড় এত হাই লেভেলের এত হাই বাজেটের একটি সিনেমা নির্মাণ করবে, নানা রকম কথাবার্তা চলছে চলছে আশেপাশে। বাট একটা জিনিস কি, সিনেমাটি যখন মহরত হবে, যখন হচ্ছে ওপেনিং অ্যানাউন্সমেন্ট আসবে, তখন রীতিমতো আমি মেহেদী ভাইয়ের কথায় রেশ ধরে বলতে চাই, বিচি আপনাদের কান্দে উঠে যাবে। যারা বলছেন কি বানাবে মেহেদী, তাদেরকে বলছি যে মেহেদী যে কি পারে আর কি পারে না, সেটা কিন্তু সময় প্রমাণ করবে। সময়, তরুণদের উপর আস্থা রাখতে হবে। রায়হান রাফি কিন্তু রীতিমতো ফাটিয়ে দিয়েছে তুফান দিয়ে। ডেফিনেটলি তার পরাণ, তার হাওয়া, তার সুরঙ্গ, সরি হাওয়া না সুরঙ্গ, তারপরে হচ্ছে আরো একটা সিনেমা খুব ভালো গেছে, পোড়ামন 2 খুব ভালো গেছে। বাট তুফানের মতো কিন্তু সে করতে পারে নাই। তুফানের মতো কিন্তু সে জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই নিঃসন্দেহে। শাকিব খান বলেই পসিবল। এই যে আমাদের হিমেল আশরাফ, তিনি আগে কতগুলো নাটক করেছে হিসাব আছে, অগন্তি নাটক করেছে, বাট সে সেই সফলতাটা পায় নাই, সাকসেস পাবলিসিটিটা সে পায় নাই। বাট যখন শাকিব খানকে নিয়ে প্রিয়তমা দিলেন রীতিমতো বিগেস্ট ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট সিনেমা। সো তরুণরা কি পারে কি পারে না সেটা কিন্তু মানে নতুন করে প্রমাণ করার কিছু নাই। হ্যাঁ, কিছু তরুণ আছে, সেগুলো হচ্ছে আজেরা তরুণ। যেমন আমাদের তপু ভাই, উনি হচ্ছে লিডার মেয়ে বাংলাদেশ নির্মাণ করেছে, উনি কিন্তু নাটক থেকে এসেই বানিয়েছে। সিনেমাটা কি খারাপ হয়েছে? দারুণ একটা সিনেমা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে, আপনারা জানেন শাকিব খান এবং কি বুবলি হাজবেন্ড জামাই বউ থাকার কারণে, একটু রেশারেশির কারণে সিনেমাটার ফিনিশিংটা ভালোভাবে আসতে পারে নাই, ফিনিশিংটা ভালোভাবে দিতে পারে নাই। বাট সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে। আমি জানি না কে কিভাবে নেবেন, বাট লিডারও কিন্তু খারাপ হয়নি, চমৎকার একটি সিনেমা হয়েছে। একজন নতুন পরিচালক হিসাবে প্রথম সিনেমা হিসাবে দারুণ করেছে। সো তরুণদের উপরে আস্থা রাখতে হবে। রাশেদ রাহার সিনেমা, যেটা হচ্ছে পরে ছিনিয়ে নিয়েছে সাকিব সনেট, যে নলকের যিনি প্রডিউসার, উনি বলছেন এটা ওনার সিনেমা। রাশেদ রাহা কি সিনেমাটা খারাপ বানিয়েছিল? দারুণ বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। সো তরুণদের উপরে আস্থা রাখতে হবে। তরুণদের উপরে আস্থা রাখলে কি হবে, যে ভালো কিছু একটা হবে, দারুণ কিছু হবে। সো মেহেদী ভাইয়ের উপরে আমি সকল সাকিব-এদেরকে বলবো, যারা সাকিব খানের ভক্ত তারা ব্যাকপ্যাক করবেনি, এটা আপনাদের মুদ্রা দোষ, সেটা আমি খুব ভালো করে জানি। বাট যারা সাকিবিয়ান আছেন তাদেরকে বলছি যে মেহেদী ভাইয়ের উপরে অবশ্যই আস্থা রাখতে পারেন, কারণ উনি চেষ্টা করছে ডিফারেন্ট কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। মানে এটা সত্যিকার হচ্ছে আনবিলিভেবল থিঙ্কিং ওনার। উনি যে কি প্ল্যানিং নিয়ে আগাচ্ছে, সেটা আসলে যদি যখন বাস্তবায়ন হবে তখন বুঝতে পারবেন যে আসলে এটা কি হচ্ছে বা কি হচ্ছে না। সেটা একমাত্র যখন বাস্তবে রূপ দিবে, যখন হচ্ছে এই বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা আপনারা দেখতে পাবেন, তখন দেখবেন যে ভাই একটা জিনিসই বানাইতেছে উনি। পোস্টারই আপনারা আন্দাজ করতে পারবেন যে সিনেমাতে কি পরিমাণ মাল মশলা রয়েছে। সো আগে থেকে আগাম পণ্ডিতি করা দরকার নেই। সিনেমাটা কি হচ্ছে না হচ্ছে সেটা হলে গিয়ে বিচার করবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। বাট আগে থেকেই বাপের আগে বাল ফালায় না, এটা খুব খারাপ সমস্যা, এটা খুব খারাপ সিন, এটা খুব বাজে সিচুয়েশন, বাজে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। সো প্রিয় সাকিবিয়ানরা, আমি আবারও বলছি, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। উনি ভালো কিছু দিবে, দারুণ কিছু দিবে, দুর্দান্ত কিছু দিবে, সেই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেন ভাই চ্যানেল এবং কি পেজটিকে ফলো প্লাস সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।